मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। আরে গাড়িটাকে এগোন। আরে এগিয়ে যাও। অফিসে যাবো না নাকি? এই গাড়ি রেখে চলে যাবে। এগো। আরে চুপ করো একটু, তুমি উড়ে যাবে নাকি? ট্রাফিক জ্যাম দেখছো, হর্ন কেন বাজাচ্ছো? আরে তাড়া আছে, শাশুড়িকে নিতে যেতে হবে। আরে একটু নিঃশ্বাস তো নিয়ে নাও। ট্রাফিক জ্যাম সরে গেলে তারপর শাশুড়িকে নিয়ে এসো। সাইডে যাও বলছি। এই ট্রাফিক জ্যাম কেন হয়ে যায়? কারণ লোকেদের জ্যামে থাকতে খুব ভালো লাগে। আরে ভাই, এসব কি ভুলভাল প্রশ্ন করছিস তুই? আরে ওর থেকে বেশি আর কি আশা করতে পারিস? আমার উপরে কেন রেগে যাচ্ছিস? জ্যাম আমি করেছি নাকি? কেমন মানুষ ও? সবাই নাজেহাল হচ্ছে আর ও ডান্স করছে। আরে গাধা, ডান্স করছে না, ট্রাফিক কন্ট্রোল করবার চেষ্টা করছে, বুঝেছিস? অ্যাম্বুলেন্স ফেসে গেছে, আমাদের সাহায্য করতে হবে। কোনো প্রশ্ন? ওকে ওকে। ও দাদা, বাইক নিয়ে কোথায় ঢুকছেন? পিছিয়ে যান। আঙ্কেল একটু রাইটে চাপো। কোনো প্রশ্ন? এবার কি নর্দমায় ফেলে দেবো গাড়ি? ওই। ও। ও। অ্যাম্বুলেন্স তো বেরিয়ে গেল, কিন্তু ট্রাফিক তো সেই আগের মতোই রয়েছে। কোনো ব্যাপার না, আমরা সাহায্য করছি। পান্ডা, কোনো গন্ডগোল চাই না, সব ব্যবস্থা তোমাকে দেখতে হবে। স্যার স্যারকে পাকনা মেলে উড়িয়ে দাও, এটা আমাদের সম্মানের প্রশ্ন। যদি না হয় তবে আমি তোমাকে সাসপেন্ড করব। স্যার, আপনি আমাকে কেন সাসপেন্ড করছেন? এখনো করিনি, তবে করব। যদি ল এন্ড অর্ডার মেনটেন না করতে পারো তবে। কিন্তু আমি তো বহু বছর ধরে শহরের ল এন্ড অর্ডার ঠিকঠাক মেনটেন করে চলেছি। তবে আজও করো, সিএম সাহেব আসছে, ওর অনুষ্ঠান যেন ঠিকঠাক পালন হয়, কোনো গন্ডগোল যেন না হয়। ইয়েস স্যার। পরে সরি স্যার বলো না, নয়তো আমি তোমাকে থ্যাংক ইউ স্যার বলে বাড়িতে বসিয়ে দেবো। নো স্যার, সব আন্ডার কন্ট্রোল আছে। সমস্ত সিগন্যালে ট্রাফিক পুলিশদের ওয়াকিটকি দিয়ে দিয়েছি। আমি সবার সাথে টাচে থাকবো আর পুরো সময়টা সিএম এর সঙ্গেই থাকবো। ভেরি গুড। বলো জ্বালামুখী। ভুল করে জ্বালামুখী বেরিয়ে পড়েছে চন্দ্রমুখী। আরে কাঁচা সবজি কেন? আমি তৈরি করা লাঞ্চ বানিয়ে খাই। স্যার, ওটা তো আমার টিফিন। ডিউটি করবে নাকি টিফিন খাবে? 10 মিনিটে সিএম সাহেবের কাছে পৌঁছো। 10 মিনিটে পৌঁছতে হবে। আরে বিল্লা, তোর জন্য আমার গাড়ির 12টা বাজলো। আমি বলেছিলাম না, খুব ইজি। ইজি নয় হানি, একটু মন দে, বুঝেছিস? আপনি কত পরিশ্রম করেন, এই কাজ এত সহজ নয়। না না না, ইন্সপেক্টর পান্ডার কল নিশ্চয়ই। টেনশন নেবেন না, ওনার সঙ্গে তো আমি রোজ কথা বলি। হ্যালো, হানি হিয়ার। এখানে এত কাজ পড়ে আছে আর আপনি ইস বলার জন্য কল করেছেন? ইস, আরে তুমি ওখানে কি করছো? ট্রাফিক কন্ট্রোল করছি। কিন্তু ট্রাফিক পুলিশম্যান কোথায়? এখানেই আছেন, আমি ওনাকেই সাহায্য করছি। ইস, ওকে ওয়াকিটকি দাও, সিএম স্যার ওখান দিয়ে পাস করবেন। ওকে। আরে কি ওকে? সিএম স্যারের টিমকে আগে পাস করাতে হবে। পাস করাতে হবে? উনি কি এক্সাম দেবেন? ইস, আমি বলতে চাইছি আগে ওদের যেতে দিও। ওকে, আমি সবাইকে বলে দেব। ওভার এন্ড আউট। ওভার এন্ড আউট। ইন্সপেক্টর পান্ডা কমেন্ট্রি কেন করছেন? কি হয়েছে? সিএম সাহেবের দলবল এখান দিয়ে যাবে, উনি পাস করতে চান। তাড়াতাড়ি পজিশন নে। আরে এখন কি করি? সিগন্যালটাকে এখনই খারাপ হওয়ার ছিল। ঘাবড়াবেন না, আমরা আছি তো, একদম চিন্তা করবেন না, উনি আসছেন, চলো। হ্যাঁ?
ওই দেখ সিএম এর গাড়ি। ওকে কিডন্যাপ করব আর তার বদলে বন্ধুকে ছাড়িয়ে আনবো। হ্যাঁ, কিন্তু খুব সাবধানে করতে হবে। আরে দাঁড়াও ভাই, এখানে ভীষণ কনফিউশন। আরে গাধা, এসব কি করছিস? আরে তুই তো সিএম এর গাড়িকেই আটকে দিলি। বাইরে বেরিয়ে চুপচাপ আমাদের সঙ্গে চলো। ইস, পুলিশের লোক হয়ে তুমি এসব কি করছো? এ তো আমার থেকেও বড় গাধা দেখতে পাচ্ছি। কিডন্যাপিং দেখেও বুঝতে পারছি না ওরা কিডন্যাপ করছে। ইস, কেউ কিচ্ছু করো না, সিএম স্যার গান পয়েন্টে আছেন। ওই বন্ধুরা, ওরা সিএম সাহেবকে নিয়ে যাচ্ছে। আরে ও সিএম স্যারকে না, আমার চাকরি নিয়ে চলে গেল। বন্ধুরা তাড়াতাড়ি চলো, ওর পিছু নাও। ওই জোরদার রাইটে, ওখান দিয়ে শর্টকাট আছে। তাড়াতাড়ি চালা, কুকুরটা কামড়ে দিলে 14টা ইঞ্জেকশন লাগবে। আজকাল 3টেতেও হয়, বুঝলে? আরে চুপ। ভাই, কয়েকজন আমাদের পিছু নিতে নিতে অনেক কাছে চলে এসছে। পালা পালা। ওই ও পুলিশ আসছে, পালা। ওই গ্রেপ্তার করবে এদের। বাচ্চারা, তোমরা আমায় বাঁচিয়েছো। তোমরা শুধু সাহসী নয়, ইন্টেলিজেন্টও। থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার, আপনি ওই স্টান্টটা করলেন কি করে? আমিও তোমাদের মতো নিজের ফিটনেসের দিকে খেয়াল রাখি। তাহলে আপনি এই গুন্ডাদের সঙ্গে কেন চলে এলেন? মারপিট কেন করলেন না স্যার? সেই সময় আমার পাশে আরো লোক ছিল, তাদের সুরক্ষার জন্য। আর আমার বিশ্বাস ছিল যে তোমাদের মতো কোনো সাহসী এসে আমাকে ঠিকই বাঁচাবে। ইস, গুন্ডারা পালাচ্ছে। ওই ওই ওই
চমৎকার চমৎকার চমৎকার, আপনি কোনো হিরোর থেকে কম নন সিএম সাহেব। হ্যাঁ, বরং হিরোদের থেকে একটু বেশি। আপনার সঙ্গে পরিচয় করে আনন্দ পেলাম। আমারও তোমাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। চলো টাটা, বাই বাই। আরে এটা কোনো গরুর গাড়ি রাখার জায়গা নাকি? চলো সরাও এখান থেকে। আরে এখানেও ট্রাফিক জ্যাম হয়ে গেল। আপনি চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দেব। হানির বোকামির কারণে সিএম সাহেব কিডন্যাপ হওয়া থেকে বেঁচে গেছেন। কোনো প্রশ্ন? এইবার তো হানি এক ঢিলে দুটো পাখি মারলো, সিএম স্যারকেও বাঁচালো আর আমার চাকরিও।